যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি মহব্বত করে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কতটুকু মহব্বত করে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যখন আসমান জমিনকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন পানির উপরে এই জমিনটা ভাসমান ছিল, কাঁপতেছিল, তখন আল্লাহ তাআলা এই জমিনকে পাহাড়ের মাধ্যমে পেরেক মেরে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথা বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে জমিনের মধ্যে পেরেক স্বরূপ মেরে দিলাম, যেন এই জমিন পানির উপরে কাঁপতে না পারে। তো আল্লাহ তাআলা যখন এই কাজ করলেন, এই জমিনকে পাহাড়ের মাধ্যমে পেরেক মেরে দিলেন, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আল্লাহ আপনি দুনিয়া সৃষ্টি করার পরে পানির উপরে ভাসমান ছিল, লড়াচড়া করতেছিল, আপনি পাহাড়ের মাধ্যমে কি করে দিলেন? পেরেক মেরে দিলেন। তাহলে পাহাড়ের এত শক্তিশালী জিনিস যে নাকি দুনিয়াকে স্থির রাখছে। ফেরেশতারা বললেন, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি আর কোনো কিছু মনে হয় সৃষ্টি করেন নাই? আল্লাহ তাআলা বলেন, না ফেরেশতা, আমি পাহাড়ের চাইতেও শক্তিশালী মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এই মাখলুক কি? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতার চাইতেও আমি আরেকটা জিনিস, পাহাড়ের চাইতেও আমি আরেকটা জিনিস শক্তিশালী সৃষ্টি করেছি, সেটা হলো লোহা। সেই লোহা দিয়ে পাহাড়কে কেটে কেটে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা যায়। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী আপনি লোহাকে সৃষ্টি করেছেন, লোহার চাইতে শক্তিশালী আর কোন জিনিস মনে হয় আপনি সৃষ্টি করেন নাই? আল্লাহ তাআলা বললেন, না, তার চাইতেও শক্তিশালী আমি আল্লাহ সৃষ্টি করছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ সেই জিনিস কি যেটা লোহার চাইতে শক্তিশালী আপনি এত শক্তিশালী করে সৃষ্টি করেছেন? তার চাইতে শক্তিশালী কোন জিনিস? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, তার চাইতে শক্তিশালী, তার চাইতে মজবুত আমি যে জিনিসটা সৃষ্টি করেছি সেটা হলো আগুন। আগুন এমন এক শক্তিশালী মাখলুক যে আগুনে লোহাকে গলিয়ে এরকম পানির মতো তরল করে দিতে পারে। ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ লোহার চাইতে শক্তিশালী আপনি আগুনকে সৃষ্টি করলেন, আগুনের পরে আর কোন মাখলুক মনে হয় আপনি সৃষ্টি করেন নাই? আল্লাহ তাআলা বললেন, না ফেরেশতা, তার চাইতেও আমি শক্তিশালী মাখলুক আল্লাহ সৃষ্টি করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আগুনের চাইতেও শক্তিশালী সৃষ্টি যে মাখলুক আমি সৃষ্টি করেছি সেটা হলো পানি। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আগুনের চাইতে শক্তিশালী পানি? আল্লাহ তাআলা বলেন, যেখানে আগুন যদি পানি চলে আসে তখন আগুন আর থাকে না, আগুন নিভে যায়। ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এর চাইতে শক্তিশালী মাখলুক, এর চাইতে শক্তিশালী জিনিস আপনি আর কোনো কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ফেরেশতারা, এর চাইতেও শক্তিশালী আমি আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছি, সেটা হলো বাতাস। বাতাস এমন শক্তিশালী, বাতাস যখন শুরু হয় তখন সমুদ্রের পানিগুলোকে ঢেউয়ের মাধ্যমে, জোয়ারের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। আকাশের মধ্যে পানিগুলোকে, মেঘগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় বাতাসের। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ এর চাইতে শক্তিশালী আপনি আর কোন মাখলুক মনে হয় সৃষ্টি করেন নাই? আল্লাহ তাআলা বললেন, না না, এর চাইতে শক্তিশালী এবং আমার মহব্বতের মাখলুক আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বললেন, এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাহলে বাতাসের চাইতেও শক্তিশালী কোন মাখলুক আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে, আমি এর চাইতেও শক্তিশালী এবং আমার কাছের মাখলুক সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে, ফেরেশতাদেরকে। ফেরেশতারা তো আশ্চর্য হয়েছে, আমাদেরকে এত শক্তিশালী সৃষ্টি করছেন, এত মহব্বত করেন আপনি আমাদেরকে? ফেরেশতারা খুশি হয়ে গেল। ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, আমরা কিভাবে তাদের চাইতেও বেশি প্রিয় হয়ে গেলাম আপনার কাছে? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার কাছে এমন প্রিয়, তোমরা এমন শক্তিশালী মাখলুক তোমাদেরকে সৃষ্টি করেছি, এত বড় বড় ফেরেশতা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি।
জিবরাইল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, তার বডি এত বড়, দুনিয়ার সমুদ্রের সমস্ত পানি যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে গড়ায় পড়বে না। সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাম কত বড় ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার অর্ডারের জন্য আল্লাহ তাআলা যখন সিংহার মধ্যে ফু দেওয়ার অনুমতি দিবে সাথে সাথে সিংহার মধ্যে ফু দিবে। হাদিসের মধ্যে আসছে সিংহা এত বড় হবে, এত বড় সিংহা, যে সিংহার মুখ দিয়ে ৭০,০০০ ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্র এত বড় এত বড়, প্রত্যেকটা ছিদ্র দিয়ে দুনিয়ার মধ্যে দুনিয়ার মতো 10টা দুনিয়া যাবে আর আসবে। তাহলে সিংহাটা কত বড়, আর যে সিংহা নিয়ে ফেরেশতা দাঁড়িয়েছে সেই ফেরেশতা কত বড়, আর এই ফেরেশতাকে যে মাওলা বানাইছে তিনি কত বড়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ফেরেশতাদেরকে বলতেছে তারা তোমরা হলো সবচেয়ে শক্তিশালী এবং তোমাদেরকে আমি সবচেয়ে প্রিয় মাখলুক, আমার কাছের মাখলুক তোমাদেরকে বানাইছে। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা আল্লাহ, খুশি হয়ে বলতেছে আল্লাহ তাহলে তো আমাদের চাইতে শক্তিশালী, আমাদের চাইতে মুহাব্বতের মাখলুক আপনার কাছে আর কেউই নাই। আল্লাহ তাআলা বলতেছেন না না, তার চাইতো শক্তিশালী এবং আমার সবচেয়ে বেশি মুহাব্বত, আমার সবচেয়ে বেশি কাছের মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন আল্লাহ আমাদের চাইতেও শক্তিশালী, আমাদের চাইতেও প্রিয়, আমাদের চাইতেও আপনার কাছের মাখলুক এমন কোন মাখলুককে আপনি সৃষ্টি করেছেন আমরা জানতে চাই। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, তার চাইতেও আমার সবচেয়ে বেশি মুহাব্বতের মাখলুক আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছিলাম। এই জন্য আমরা হলো সবচেয়ে প্রিয় মাখলুক।